আমরা যখন সৃষ্টি হয়েছি তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেছিলেন বলেন তো? হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে আসার পরে মানুষে মানুষে বিবাদ ছড়াবে এবং একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ফেরেশতাদের কথা অ্যাকচুয়ালি রাইট ছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে তারা বলছে আবার নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আর মাখলুকের কি দরকার? তখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও হে আমার গোলাম, আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীতে এসেছে, আরাফাতের দিনে যখন লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানে থাকে, ইন্নাল্লাহা ইউবাহিহিম, নিশ্চয়ই আল্লাহ আরাফাতের ময়দানের হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আলোচনা করেন, তোমরা না নিষেধ করেছিলেন মানুষ বানানোর জন্য, আজকে তোমরা ফেরেশতারা লক্ষ্য করো আমার বান্দারা কেমনে আরাফাতের ময়দানে এসেছে, তাদের চেহারাগুলো মলিন, চুলগুলো উস্কো খুস্কো, অনেক পরিশ্রম করে তারা আরাফার ময়দানে এসেছে, পায়ে অনেক ধুলা, কাপড়গুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, কত পরিশ্রম করে আমার ভয়ে, আমার জাহান্নামকে ভয় করে তারা আরাফার ময়দানে এসেছে। হে আমার ফেরেশতারা, তোমরা না আমাকে নিষেধ করেছিলে, এই জন্যই আমি বলেছিলাম আমার বান্দা দরকার, আমি মানুষ সৃষ্টি করব, মানুষ গুনাহ করবে তো আমার কাছে ক্ষমা চাবে, আর শয়তান যতই পাপ করাক না কেন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় সাথে সাথে আমি তার সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আরাফাতের দিনের মর্যাদা গুরুত্ব কম না বেশি? বেশি। সকলে রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকেই আমাদের রাত্রেবেলা সাহারি খেতে হবে, ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল আরাফাতের একটি সিয়াম এবং পরের দিনও রবিবারও একটি সিয়াম আপনারা রাখতে পারবেন। ঈদের দিনে কোনো সিয়ামের বা রোজার নিয়ত করা যাবে না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সন্দেহ যে আমরা কবে আরাফাতের সিয়াম পালন করব, এটা সুস্পষ্ট এবং সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহ সালফে সালেহিন সহ মিশর বলেন, আমরা বড় বড় মুসলিম কান্ট্রি বলেন আর সৌদি আরব বলেন, সবাই একমত, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশে সিয়াম রাখবে তারা ওই দিন যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর কোনো তারিখের গণনার কোনো প্রয়োজন নাই। আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবরা থাকবে সেদিন কোনো দেশের 7 তারিখও হতে পারে, সেই দিন কোনো দেশের 9 তারিখও হতে পারে, সেই দিন কোনো দেশের 8 তারিখও হতে পারে। জিলহজ মাসের যেই তারিখই হোক, আরাফার মাঠে হাজী সাহেবরা যেদিন উপস্থিত থাকবেন ওই দিনই আমাদের সিয়াম পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ, আমরা পালন করব। সম্মানিত